ঘড়িতে তখন রাত্রির 1:30। এই দেখো এদিকে আমার বোন তো ঘুমিয়েই পড়েছে, আর দেখো আমার মাও কিন্তু ঘুমায়নি আমার মতন। চলো রেডি হয়ে নিই। এই দেখো আমি পুরো রেডি হয়ে আমার লাগেজ নিয়ে বাইরে চলে এসেছি। আর তখন কিন্তু বাইরেটা ভীষণই অন্ধকার, মানে অনেকই অন্ধকার। দেখো এখানে দেখছো কত অন্ধকার, এই দিকটাও সেম অন্ধকার। আমি কিন্তু একা একাই এখন এই চলে যাচ্ছি এইদিকে। এখানে সবাই আমরা তারপর টোটোয় উঠে গেলাম। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনের দিকে কেন এত ভোরের বেলা যাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটা আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। চলো। এই দেখো তখন আমরা ভিডিওটা যখন আমি ক্লিপটা নিচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই অন্ধকার ছিল, শুধু পোস্টারের আলোতেই আলো বোঝা যাচ্ছিল, না হলে একদমই আলো বোঝা যাচ্ছিল না। এখানে দেখো একটা মন্দির, টুক করে একটা প্রণাম করে নিলাম। আর আমরা যে টোটোটায় যাচ্ছিলাম সেই টোটোটা কিন্তু মানে আমাদের বাড়ির ওখানেই থাকে, তো আমাদেরকে চেনে আর আমরাও চিনি। এই দেখো এইখানে আমি আমার মুখের একটা মানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেটা একদমই হলো না। আগে গিয়ে একটু লাইট ছিল, বাট সেখানে আমি আর নিতে পারিনি। তখন দেখো একটু মনে হয় হালকা একটু আকাশটা পরিষ্কার হয়েছে। তো চলো যাওয়া যাক, এখনও অনেকটা দূর অবধি আমাদের যেতে হবে। তো এই দেখো এই যে একটা স্কুল দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই স্কুলে ছোটোবেলা পড়েছি। আর এবার দেখো আমি আমার দেখো ফেসটা দেখানোর চেষ্টা করলাম, বাট সেই অন্ধকার। যাই হোক, আর কি করা যাবে, তখন অনেকটাই ভোরবেলা ছিল। আর এইদিকে দেখো আমার বোন, আর এইদিকে রাস্তা দেখো মনে হচ্ছে কত আলো, কিন্তু তখনও কিন্তু এতটা আলো হয়নি যতটা দেখে লাগছিল। এই দেখো এইদিকে এখন তাও মুখের ভিডিওটা মানে ফেসের ক্লিপটা যে ভিডিও অ্যাড করেছি বোঝা যাচ্ছে, বাট আগেরগুলো একদমই বোঝা যাচ্ছিলো না। চলো কথা বলতে বলতে আমরা কিন্তু চলেই এসেছি, আর কিছুটা গেলে আমরা আমাদের স্টেশনে পৌঁছে যাব। তো এখানে দেখো আমি ঢং করছিলাম একটুখানি, তো ঢং করতে করতে টোটো থেকে নামার সময়ও চলে এলো। আমি আমার লাগেজটা ধরে নিয়েছি, কারণ আমি পুরো লাগেজটাকে ক্যারি করেছি। যাই হোক, কথা বলতে বলতে আমরা পুরোই চলে এসেছি স্টেশনের সামনে। আর স্টেশনে আসার সময় কিন্তু পুরোটাই আলো হয়ে গেছে, মানে একদম ভোরের ভোরের আলোটা। এইদিকে সবাই প্রণাম করে নিচ্ছিলো ঠাকুরকে। আর এই দেখো, আর আমি কিন্তু তোমাদেরকে বলে রাখি, শুধু আমরা 5জনই না, আমাদের সাথে আরও 3জন যাচ্ছিলো। সেই 3জন হচ্ছে আমার, চলো এখন বলবো না, দেখানোর পর বলবো। তো চলো কথা বলতে 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 চলে আসলাম। আর জানো, আমার নিজের লাগেজ ক্যারি করে ভিডিও বানানোটা ভীষণই প্রবলেম হচ্ছিলো। তাও আমি যেমন পেরেছি চেষ্টা করেছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি এক হাতে লাগেজ চাগাচ্ছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম, যার জন্য আমার অনেকই অসুবিধা হয়েছে। এই দিকে দেখো ওই 3জন হচ্ছে আমার মাসি, মাসির মেয়ে আর মেসো, এরাও আমাদের সাথে যাচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে আমি, আমার মা, আমার বোন, আমার ভাই আর তৃষা। এই দেখো আমরা স্টেশনে উঠে পড়েছি। আমরা লিলুয়া থেকে আপাতত হাওড়ায় যাব। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল, আর আমরা জানো তো রিজার্ভেশন করে যাচ্ছিলাম না, আমরা জেনারেল টিকিটেই যাচ্ছিলাম। তো হাওড়ায় গিয়ে তো সবাই জানো যে 21 নম্বর প্ল্যাটফর্মে থাকে এই ট্রেনটা। তো আমরা এখন চলে যাচ্ছিলাম 21 নম্বর প্ল্যাটফর্মে। আর তখন ভীষণ ভিড় ছিল, অনেকই ভিড় ছিল। দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো, এত সকালে এত ভিড় হবে আমি ধারণাও করতে পারিনি। তো যাই হোক, এই ভিড় ঠেলতে ঠেলতে আমরা ঠিক চলে আসবো। আর এইদিকে জানো তো, আমি ফোনটা আমার বোনকে ধরতে দিয়েছিলাম, তো যাই হোক অনেক ধাক্কাধাক্কি হচ্ছিলো। তার জন্য একটা সময় আমি ওকে বললাম থাক, বন্ধ করে দে, কিছু করার নেই। আর তারপরে আর একটু ফাঁকা জায়গায় যাওয়ার পর আমি আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। দেখো এখানে সবাই কিন্তু, আর জানো একটা রাস্তা এতটাই খারাপ ছিল যে আমি ট্রলিটা নিয়ে হাঁটতেই পারছিলাম না। আর এই দেখো, এটা হচ্ছে হাওড়ার নতুন মেট্রো স্টেশন, যেটা গঙ্গার তলা থেকে গেছে। আমি একবারও উঠিনি, বাট ইচ্ছা আছে একবার উঠবো। চলো যাওয়া যাক এখন। এই যে চলে এসেছি, সকাল সকাল দেখো। আর আমি কিন্তু আমার লাইফের প্রথমবার সেই জায়গাটায় যাচ্ছি, যেখানে যাওয়ার জায়গাটার নাম এখনও আমি আপাতত রিভিল করিনি, মানে বলিনি। আর এত সকালে কেন এত গরম ছিল আমি বুঝতেই পারছিলাম না, আমি তো পুরো ঘেমে স্নান। তারপরে কি করব, একটু ঢং করে নিলাম, দাঁড়িয়েছিলাম, আমাদের ট্রেন লেটে ছিল আর আমরা অনেকটাই আগে চলে গেছিলাম। যেহেতু আমাদের টিকিটটা রিজার্ভেশনে ছিল না, তো আমাদের সেইভাবে সিটটাও পাওয়ার একটা প্রবলেম ছিল, যার কারণে আর ট্রেন পেয়ে গেছি। আর ট্রেনে উঠতে তো আমরা একটা যুদ্ধ করে ট্রেনে উঠেছি। তারপর
বসে পড়েছি। এদিকে দেখো আমার বোন চা নিয়ে নিয়েছে। আমার বোন কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে, আর ও পছন্দের, আর ও সবসময় চা খেতে ভালোবাসে। আর এই দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তখন কিন্তু বেশ চারিদিকটা দুদিকে ট্রেনের একদম গাছ গাছ ভর্তি ছিল। আর এখন আমরা কথা বলতে বলতে, আমি না সব স্টেশনে ক্লিপ নিতে পারিনি, যে কটার পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে বসে বসে আমি তো পুরো বোর হয়ে যাচ্ছি। এখানে দেখো, তাই আমি একটা নিজের ক্লিপ নিচ্ছিলাম। এখানে তৃষা একটা আমাকে কী কথা বলছিল, আর ও না এমনভাবে কিছু দেখে মনে হয় কী না কী দেখে ফেলেছে, আর এখানে আমাকে সেই কথাটাই বলছিল, আর পাশ থেকে আমার মাসিও দেখছিল, আর আমিও ওকে তারপরে ওই কথাটা কী একটা বলছিলাম। যাই হোক, কথাটা বলতে বলতে আমরা বেশ এগিয়ে গেছি। আর আমার ভাই দেখো কোথায় সিট পেয়েছে, নিচে সিট ছিল না, তার জন্য উপরে বসেছে। আর এই দেখো কি সুন্দর, আমি ক্লিপগুলো কিন্তু খুব কষ্ট করে নিয়েছি, কারণ আমার একটা উইন্ডো সাইডের সিটে আমি পাইনি। তো এরমভাবেই কষ্ট করে আমার দু সাইডের লোক বসে আমি ওরমভাবে ক্লিপগুলো নিয়েছি। আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু হচ্ছে 6 তারিখের, এপ্রিলের 6 তারিখের। আর আমি এখন পোস্ট করছি কিছু সমস্যার কারণে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এমন অনেক গল্প করতে করতে, কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর আমি এত তোতলাচ্ছি, মানে কি বলবো, আমি যত দিন যাচ্ছে আমি তত তোতলা হয়ে যাচ্ছি। আর দেখো, দেখতে দেখতে চলে এসেছি আমরা দীঘা স্টেশনে। তোমাদেরকে এবার আমি বলি আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, দীঘায় এসেছি। আর জানো, আমার কিন্তু এটা ফার্স্ট টাইম দীঘা আসা। আমি এর আগে কখনোই দীঘা আসিনি, এটা আমার লাইফের ফার্স্ট টাইম দীঘা আসা। আর আমি ভীষণ মজা করেছি। মজার মাঝখানে কিছু একটু মন খারাপও ছিল। যাই হোক, সেগুলো বলে লাভ নেই। মানুষকে সবসময় নিজের আনন্দটাই প্রকাশে আনতে হয়, দুঃখটা নয় নিজের মধ্যেই থাকুক। আর এখানে ট্রলিগুলো নিয়ে উঠানামা করা কিন্তু ভীষণ একটা বড় ব্যাপার, যেটা চট করে পারা যায় না, কারণ এই ট্রেনের এই সিটগুলো ওঠার সময় যে গেটে, ওগুলো কিন্তু অনেকটাই উঁচুতে হয়, যার জন্য আরও ট্রেনে তোলা, আবার এমন ভিড় ট্রেনে, খুবই কষ্টের। এখানে আমরা সবাই দেখো, তৃষা এখানে নাচতে চালু করে দিয়েছে, তার পরেক্ষণেই ওর মুডটা স্যার সুইং হয়ে গেছে, দেখো মুখটা কেমন করে নিয়েছে। আর এদিকে আমরা যেতে থাকছিলাম। আর আমার মা কিন্তু খুব ভালো এগুলো, মানে যেখানেই সেখানে প্লাস্টিক ফেলে না। এটা সত্যিকারে আমি ওর মাকে সবসময় দেখি যে একটা নির্দিষ্ট জায়গা দেখলেই ওর মা সেই জিনিসগুলোকে ফেলে। এখন আমরা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি। আর আমাদের জন্য তো হোটেলও বুক করা ছিল না, আমাদেরকে এখানে এসে হোটেল নিতে হয়েছিল। আর এখানেও কি রোদ, বাবা এতটাই রোদ্দুর যে কি বলবো, আমি তো ঠিকভাবে তাকাতেও পারছিলাম না রোদের দিকে, আমার চোখ ঠোক একদম মেয়ে হয়ে যাচ্ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে করে। আর ভীষণ ভিড় ছিল, চাইলেও আমরা তাড়াতাড়ি যেতে পারছিলাম না। আর দেখো, এখানে কিন্তু গাছপালা, আর এইদিকে কিন্তু পুরীর মন্দির হচ্ছে, মানে 2026-এ যারা আসবে তারা পুরো ভালোই দেখতে পারবে, মন্দিরটা পুরো তৈরি হয়ে যাবে। এই দেখো চলে এসেছি, এবার আমরা আস্তে আস্তে যাবো। এই ছাওয়াটায় এসে তো আমি ভীষণ শান্তি পেয়েছি, কারণ পুরোটা রাস্তা রোদ গরমে আর ভালো লাগছিল না, তো ছাওয়াতে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে। যাই হোক, আমরা কথা বলতে বলতে বেরিয়ে গেছি। দেখো, আমরা এখানে চলে এসেছি। আর জানো তো, যেহেতু আমাদের এটা প্রথমবার ছিল, আর আমাদের হোটেলও বুক ছিল না, যার জন্য আমাদের একটা ভুল হয়ে গেছে, যেটা তোমরা আগে গিয়ে দেখতে পাবে। আর যেহেতু আমাদের এটা ছিল প্রথমবার দীঘা যাওয়ার, তো আমরা ঠিক জানতাম না যে একটু পায়ে হেঁটে গেলেই আমরা হোটেল পেয়ে যাব। তো আমাদেরকে মুরগি বানিয়ে অনেক পকিয়ে পাকিয়ে দুটো টোটো আমরা টোটাল ছিলাম হচ্ছে যে 7 জন। আর আমাদের টোটো ভাড়া নিয়েছে 60 টাকা, দুটো টোটো। তো দেখো, একদমই স্টেশন থেকে একটুখানি হেঁটেই আমরা চলে যেতে পারতাম, বাট ওরা আমাদেরকে একটু বোঝালো, আর আমাদেরও দোষ হয়েছে, আমরা বুঝিনি ফার্স্ট টাইম। তো যাই হোক, এই হোটেলটা আনলো। এই হোটেলটা আমরা ডবল বেডের একটা রুম নিয়েছিলাম। এখানে আমার বোন এসেই খেতে বসে গেছিলো, কারণ ওর ভীষণ খেতে পাচ্ছিলো। আমার ভাইকে বলছিলাম কী হয়েছে, ওর একদমই ভালো লাগছিল না। এদিকে আমার মেশো, আর এই হোটেলে দুটো বেড ছিল। এদিকে আমার মাসি সব জামা কাপড়গুলো ঠিকঠাক করছিল, এখানে আমার বোন খাচ্ছিল। আমি বলছি, কী সুন্দর খাচ্ছিস বলো, বলছে হ্যাঁ, আগে খেতে তারপর সব কিছু। তো পায়েলকে বললাম কেমন লাগলো, ও বলছে একটু ভালো একটু মজা। আমার ভাই বলছে আমার কিচ্ছু ভালো লাগছে না। সত্যি আমার ভাই না ভীষণ
টায়ার্ড ফিল করে কোথাও গেলে বা কোথাও থেকে ঘুরে এলে। আর এদিকে আমার বোনের কানে জল ঢুকে গেছে, দেখো কীরকম নাচ দেখাচ্ছে। এদিকে আমার বোনও নাচ দেখালো, এই দেখো আমার বোন আবার দেখাবে। এইভাবে কারো যদি কানে জল ঢুকে যায় এইভাবে বার করে নিও। তো আমরা এবার রেডি হয়ে চলে গেছিলাম খেতে। যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের রেস্টুরেন্টে আমরা গেছিলাম খেতে। চলো খাওয়াতে বসি আগে, তারপরে দেখি কি অর্ডার করা যায়। তো চলো, আমি একটু পাখার তলায় বসেছিলাম। তো যাই হোক, এই হোটেলে কিন্তু আমরা ভালোই খাবার পেয়েছি। ভাত ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, তো এরমভাবে। তারপর একটা শাকে চচ্চড়ি দিয়েছিল, যেটা আমার বেশ ভালোই লেগেছিল। আর দিয়ে দিয়েছিল একটা, এটা মনে হয় সামথিং কুমড়ো আলু এমন কিছু দিয়ে একটা তরকারি। আর স্যালাডে ওরা একটা পেঁয়াজ দিয়েছিল, আর পাঁপড় চাটনি। এই যে আজকের মতন এখানে মেনু পুরো দুপুরের কমপ্লিট, আমার লাঞ্চ। আর এই দেখো এখানে পায়েল। আর আমরা সবাই খাওয়া হয়ে গেছিলো। এবার সবার না হলে তো একজন ওঠা যায় না, তো আমি ওয়েট করছিলাম। এদিকে সবার হয়ে গেছে, আমি গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। আর ভীষণ গরম লাগছিলো, পাখাটা তো কিছু হচ্ছিলোই না, গায়ে হাওয়া লাগছিলোই না। তো যাই হোক, আর কী করা যাবে। এবার আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে বাইরের হাওয়াটা খেলে কিন্তু আলাদাই ভালো লাগে। তো এবার দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি। এইটা হোটেলের নাম। আর এই দেখো দু সাইডে দুটো এরকম বিল্ডিং, আর মাঝখান থেকে একটা রাস্তা। এখানে হোটেলটা, সরি রেস্টুরেন্টটা, আমরা এখানে খেতে বসেছিলাম। তো এবার আমার ভাইকে বলছিলাম রাতে কী খাবি। আমার ভাইয়ের আর আমার না বিরিয়ানি খুব পছন্দ, তো ও বলছিল রাতে বিরিয়ানি খাবো। এদিকে তিশা আর আমার বোন বলছিল কেমন হয়েছে, বলছে এই যেই ভালো এই খারাপ, এগুলো রিভিউ দিচ্ছিল। এবার এখানে গিয়ে আমরা বসলাম। ওই দিক থেকে আমার মা, মাসি আর মেসো আসছিলো। আমার মা তো খেয়ে মনে হচ্ছে আর নড়তেই পারছে না। এখন আমরা গিয়ে আপাতত হোটেলে ঘুমাবো, কারণ আমার ভীষণ মাথা ব্যথা করছিল, প্লাস হচ্ছে যে আমার চোখ মুখ জ্বালা করছিল। কারণ হচ্ছে আমার যেহেতু প্রথমবার সমুদ্রে নামা, আর সমুদ্রের জল যে এতটা মাত্রায় নোনা হয় সত্যিকারের আমি ধারণা করতে পারিনি। আর আমার চোখে চলে গেছিলো জলটা, আমার ভীষণ কষ্ট হয়েছে, মানে বিশাল জ্বালা করছিলো। আর এদিকে দেখো আমাদের জামা প্যান্টগুলো মেলা, যেগুলো আর এইটা পরেই কিন্তু আমরা পরের দিনও স্নান করবো। আর আমরা না দীঘায় গেছি, যে সেই ক্লিপটা আমরা নিতে পারিনি, কারণ হচ্ছে যে আমরা সবাই স্নান করছিলাম। আর কে ফোন নিয়ে যাবে, কে ফোন ধরবে, এর জন্য আর আমাদেরকেও ফোন নিয়ে যাওয়া হয়নি। এখানে আমি মাকে কিছু একটা বলছিলাম যে রাতে কি খাওয়াবে, এমন কিছু একটা। তো যাই হোক, এবার আমরা সবাই রুমের দিকে চলে যাব, কারণ হচ্ছে আর ভালো লাগছে না, সবারই মোটামুটি ভালোই ঘুম চলে এসছে। আর এইদিকে আমি একটুখানি ঢং করব, বোনকে বললাম যে এবার তুই একটুখানি ফোনটা ধর, আমি একটু ঢং করি। ওকে ফোনটা দিলাম। এই দেখো আমি তোমাদেরকে আমাদের রুমটা দেখাবো, চলো দেখা যাক আমাদের রুমটা। এখানে আমার ভাই তালাটা খুলে দিচ্ছে, আর আমাদের 106 রুমে আমরা ছিলাম। তো চলো, এই দেখো রুমের ভিতরটা, দুদিকে দুটো বেড। আর ভালো, পাখাটাও ভীষণ ভালো ছিল, মানে পাখাটা একদমই স্লো ছিল না, ভীষণ ফাস্ট ফ্যান ছিল। এদিকে আমি ঢং করে নিচ্ছিলাম, আমার চুলটা না ভীষণ জট টাইপের আর রাফ হয়ে গেছে। চলো, আমরা খেয়ে এসে ভীষণ টাইট, এখন আমরা সবাই একটু ঘুমাবো, তারপরে সন্ধ্যাবেলা বিচে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব।